নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, সারা বিশ্বে একটা অনেক বড় বড় আপডেট আসছে। সেসব আপডেটের মধ্যে ছোট বলুন বড় বলুন, একটা বড় আপডেট এসেছে আমাদের তরফ থেকে। যেটা বড় আমরা মানি, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ভারতের তরফ থেকে বড় সড়ো একটা ধাক্কা দেওয়া হলো। না, এটা কোনো এক্সক্লুসিভ না, এটা এর আগে অনেকেই দেখিয়েছে। আমি আমার মতামতটা পেশ করছি। আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, তিনি রিসেন্টলি বেশ বড়সড় একটা ভাষণ রেখেছেন, একটা ডিটেলস রেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 35 মিনিট ধরে একটা ফোন আলাপ হয়েছে। আর সেই ফোন আলাপে কি কি কথা হয়েছে, কোন কোন টপিক নিয়ে কথা হয়েছে, কোন জিনিসটার উপর ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্লিয়ার কাট সমস্ত কিছু বলে দিয়েছেন, কি কি হতে চলেছে নেক্সট, কবে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতে আসবে, সমস্ত কিছুই কিন্তু বলে দিয়েছে এই আলোচনার মধ্যে। আপনারা সকলেই জানেন যে G7 সামিট এবার কানাডাতে হচ্ছিল। আর সেই জায়গায় ভারতকে অ্যাজ এ গেস্ট ইনভাইট করা হয়েছিল। আরো সঙ্গে আরো ছিল ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল, আরো অনেক দেশ ছিল। তো সেই জায়গায় ভারতের তরফ থেকে গিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেখানে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা হওয়ার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সামিট ছেড়ে, G7 যে সামিট সেটা ছেড়ে কিন্তু চলে যায়। তাই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের আরো অনেক বড় কাজ ছিল এ নিয়ে। ফ্রান্সের যে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, তিনি কিন্তু অনেক বড়সড় একটা পোস্ট করেছিলেন টুইটারে। আর সেটা নিয়ে বেশ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ম্যাক্রনের একটা ছোটখাটো যুদ্ধই বেঁধে গিয়েছিল টুইটারে। তো সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদীও কিন্তু একটা কমেন্ট করেছিলেন। সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা দেখবেন। সত্যিই কিন্তু খুব সুন্দর লাগলো আমাদের। Nowadays, you are active at Twitter. কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই ফুটেজটাই প্রধানমন্ত্রী কিন্তু নির্দ্বিধায় কোন রকম, আমরা বলি না যে কিছুদিন আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ার হলো, সেই সিজ ফায়ারে প্রধানমন্ত্রীকে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিল, তাই প্রধানমন্ত্রী ভয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের দেশে এই আলোচনাটা করছিল অনেকে, যারা না পাপেট আর কি, সেই সমস্ত মানুষগুলো আজকে এই ধরনের আলোচনা থেকে একটু বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারলো যে কি ঘটেছিল একটা সময়। আজকে ক্লিয়ার কাট সমস্ত কিছু তো বেরিয়ে গিয়েছে। গতকালকে এই নিউজটা আমরা সকলেই দেখেছি। আর এখানে প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রনকে যেভাবে কথাটা বললেন আর যেভাবে তারা এই ব্যঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্পের ওই সিজ ফায়ার নিয়ে, তো সেটা স্বাভাবিক একটা বড় সড়ো আপডেট বলা যেতে পারে যে ভারত কোনো সময় আর আমেরিকাকে ভয় করে থাকবে না, যে আমেরিকা বললো বলে আমাদেরকে এটা করতে হবে, আমেরিকা বলছে না বলে আমরা এটা করতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এটা ক্লিয়ার কাট মেসেজ কিন্তু একটা পশ্চিমা দেশকে দিয়ে দিলাম যে ভাই, তোমরা আমাদের কিছু ছিঁড়তে পারবে না, আমরা যাই করি না কেন। এটাই হচ্ছে আমাদের মেসেজ, আমাদের তরফ থেকে আমাদের প্রধানমন্ত্রী এটা দিয়ে দিল। আর যে ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষের একটা ডাউট ছিল, বিশেষ করে আমাদের মনেও একটা কোথাও না কোথাও ক্ষোভ ছিল, যে পাকিস্তানের সঙ্গে ভারতের যখন একটা ছোটখাটো ওয়ার চলছিল, সেই জায়গায় ভারত কিন্তু ডমিনেট করেছিল। কারণ কি, পাকিস্তানের যত মিসাইল ছেড়েছিল সমস্ত মিসাইল কিন্তু আমরা আকাশপথে ব্লক করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডমিনেট করেছিলাম পাকিস্তানের ওপর। পাকিস্তানের 8-9টা জায়গাতে আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম। তো সেই জায়গাগুলোতে যখন সাকসেসফুলি এয়ার স্ট্রাইক সম্পন্ন হয়েছিল, তাহলে আমরা কেন হঠাৎ করে বন্ধ করে দিলাম, সিজ ফায়ার কেন করলাম? আমাদের মনেও একটা কোশ্চেন এসেছিল। আমরা বলেছিলাম যে হ্যাঁ, প্রধানমন্ত্রী কেন এই ডিসিশনটা নিল, যে কারণেই নেক না কেন এই ডিসিশনটা কিন্তু মোটেই ঠিক হয়নি। এই মুহূর্তে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল না, এটা আমরা কিন্তু অনেকেই বলেছিলাম। যাই হোক, দেখুন, এটা একটা সময় কি হয়েছে না হয়েছে সেটা চলে গিয়েছে। এখন বর্তমানে ওই যে কেন ডিসিশন নিয়েছিল সেটা নিয়েও কিন্তু ক্লিয়ার কাট এই মেসেজে দিয়ে দিল। আপনাদেরকে ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখবেন, দেখার পরে সমস্ত ভিডিও দেখার পর আরো কিছু আলোচনা আপনাদের সঙ্গে আমি করব। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की यह पहली बातचीत थी। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था।
प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वैंस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वैंस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया। उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे। राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इजरायल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की। रूस यूक्रेन कॉन्फ्लिक्ट पर दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया। राष्ट्रपति ट्रंप ने निमंत्रण स्वीकार करते हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं। বন্ধুরা দেখলেন ভিডিওটা, বিক্রম মিশ্রি সকলেই এই নামটার সঙ্গে পরিচিত ছিল, কিন্তু এখন মুখটাও সকলে চিনে নিয়েছেন। যারা জানেন না তারা কিন্তু এই কয়েকদিনে, মানে এই 2 দিনে কিন্তু বেশ ভালোভাবে চিনে গিয়েছেন এই বিক্রম মিশ্রিকে। কারণ তিনি যা বোম বাস্ট করলেন, আর এই বোমাটা আমরা কিন্তু এতদিন বাস্ট করার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে এই বোমাটা বাস্ট করবে। মানে আমেরিকার প্রেসিডেন্ট ভাই, দুনিয়ার সবচাইতে বড় শক্তিশালী দেশ, এই দেশের ওপরে আর কোনো দেশ কথা বলে না, সেই দেশকে ভাই এইভাবে ক্লিয়ার কাট একদম মানে সেই মুখে জামা ঘষে দেওয়ার মতো দেওয়া হলো। G7-এ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কন্ট্যাক্ট করেছিলেন যে G7 ওখানকার সামিট কমপ্লিট করে আমেরিকা হয়ে তারপরে যেন ভারতে রিটার্ন আসে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী কি করলো, ডাইরেক্ট বললো যে আমার স্কেডিউল অলরেডি রয়েছে, আমি এই দেশে যাব, তাই আমার এখন সম্ভব নয়। আমেরিকার মানে ইনভিটেশন ভারত মুখের ওপর না বলে দিয়েছে। এর চাইতে বড় থাপ্পড় আর কি হতে পারে? ভারতের মতো একটা দেশ আমেরিকার মতো ওই রকম মহাশক্তিশালী দেশকে না বলে দিয়েছে। এদিকে পাশেই আমাদের দেখুন যে আমাদের পাশে রয়েছে পাকিস্তানের এয়ার মার্শাল, এখন ফিল্ড মার্শাল যিনি রয়েছেন আসিম মুনির, তিনি তো আমেরিকার পাপেট আর কি, পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে যে কখন আমেরিকা একটু খাবার ফেলবে, একটু দানা ফেলবে, আমি যাবো গিয়ে খাবার করে খেয়ে নেবো। তো কিছুদিন ধরে আমেরিকাতে ঘুরঘুর করছিল। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে লাঞ্চে ডেকেছিল, আর সেই জায়গাতেই আমরা বুঝতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্পের এক্স্যাক্টলি কি মানে প্ল্যান ছিল। সেই প্ল্যানটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদী বা আমাদের ইন্টেলিজেন্স খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিল, আর ওখান থেকেই বাচ্চাল হাট বলে বেরিয়ে চলে এসেছে আর কি। হ্যাঁ, তারপর ভারতে প্রবেশ করার পর 35 মিনিট ফোন আলাপ হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী তিনি ইনভাইট করেন যে আপনি আসুন আমাদের দেশে। আসবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অপারেশন সিন্দুর যখন থেকে স্টার্ট হয়েছে তবে থেকে আজ পর্যন্ত মানে এই ফোন আলাপের আগে পর্যন্ত কোনো কথা হয়েছিল না, এবার প্রথম কথা হলো। এটাও কিন্তু ক্লিয়ার করলো। তাই যারা এতদিন পেছন থেকে খোঁচা মারছিল তাদের আজকে সামনে এসে বলার কথা। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ যারা এত কিছু বলছিল যে আসিম মুনিরকে ইনভাইট করেছে আমেরিকা, তাই তাদের বুক চওড়া হয়ে গিয়েছে। আজকে ভাই
ওই ইনভিটেশনের জন্য আমরা ওয়েট করে বসে থাকি না, আমরা ওইরকম ইনভিটেশনের ওপর মুতে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, আজকে প্রধানমন্ত্রী যেটা করলো আর কি, এটা পাকিস্তানিদের এবং বাংলাদেশিদের শেখা উচিত, বোঝা উচিত যে ভারত কত বড় একটা শক্তিধর দেশ, যে শুধুমাত্র সামরিক শক্তি বললে হবে না, এই ক্ষমতাগুলো রাখার দরকার আছে। আজকে যেখানে দুটো দেশ দুই রকম বিহেভ করছে, কেমন পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মনির, সে কিন্তু আমেরিকাতেই ঘুরঘুর করছিল কয়েকদিন ধরে, যে কখন ডাকবে আমি যাব, গিয়ে আলোচনায় বসবো। তো সেটাই হলো আর কি। এখন দেখুন, এই যে বলে না যে আমরা পাকিস্তান বা বাংলাদেশিরা বলে যে আমরা সমগ্র মুসলিম একত্রিত হয়ে আমরা এই করব ওই করব। রিসেন্টলি কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও আমি রিয়াকশন দিয়েছিলাম, সেটা দেখেছিলেন, যে নাইম আলী বলে বাংলাদেশের একজন ইউটিউবার, তিনি কিন্তু বলেছিলেন যে আমরা সমগ্র বিশ্ব যদি মুসলিমরা এক না হই তাহলে পরে কিন্তু এইভাবেই আজকে বাজাতে থাকবে, যেমন বাজাচ্ছে আর কি, গাজাকে ইসরায়েল বাজালো, ইরানকে বাজাচ্ছে, এখন এইরকম হতে থাকবে। তাই বলছিল, দেখো ভাই, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা হচ্ছে সেই মির্জাফরের বংশধর, তোমাদের এর চাইতে ভালো কিছু আর তোমরা পেতে পারো না। আজকে মির্জাফরের জন্য ভারতবর্ষ 200 বছর ইংরেজদের অধীনে রাজত্ব মানে গোলাম হয়েছিল, ইংরেজরা রাজত্ব করেছে, স্বাভাবিক ব্যাপার। সেই মির্জাফরের জন্য যদি মির্জাফর না ঢুকতো, মির্জাফর যদি এই বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে কিন্তু সিরাজদৌল্লাহ হারতো না। সিরাজদৌল্লাহ না হারলে ইংরেজরাও ভারতে এইভাবে কিন্তু কলোনি গঠন করতে পারতো না। এটা কিন্তু সেই প্রথম থেকে হয়ে আসছে, তাই এটা আজকের কোনো ব্যাপার না। আজকে দেখো এই পাকিস্তান কিন্তু বলেছিল যে ইরানকে সহযোগিতা করবে, এমনকি বাংলাদেশিরা তো পঞ্চমুখ, যে ইরানের জন্য পাকিস্তান রেডি রয়েছে তাদের পারমাণবিক বোমা দেওয়ার জন্য। ভাই কি হলো এমন? এখন গিয়ে আমেরিকার পিছনে পড়ে রয়েছে, আমেরিকার পায়ের তলে পড়ে রয়েছে, যে এখন আমেরিকা শুরু করবে পাকিস্তানের বর্ডার থেকে ইরানের দিকে যুদ্ধ। আর যদি আমেরিকা এই যুদ্ধে নামে, তাহলে কিন্তু পাকিস্তানকে সঙ্গে নিয়েই নামবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু ওই বোঝার বিষয় রয়েছে। আর আসিম মুনির ওই জন্য আমেরিকায় গিয়ে বসে রয়েছে। তাই যারা এতদিন ধরে বলছিল, তাদের মুখে একটু চুন আর কালি লাগিয়ে দিয়ে এসো ভাই। লজ্জা করা উচিত। চুন কালি মাখিয়ে একটু গ্রামের বাইরে দিয়ে ঘুরে এসো। মাথা মোটা মির্জাফরের দল সবকটা, বিশেষ করে এই বাংলাদেশিরা, এরা, আমি বলি না যে এদের নিউজ, এদের রিপোর্টিং, মানে এরা, আমি আজ পর্যন্ত দেখলাম না যে ডাইরেক্ট বাংলাদেশি কোনো একটা ফরেন বা কোনো একটা জায়গায় গিয়ে তারা রিপোর্ট করতে। আমরা দেখি সবসময় তারা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করবে, করে সেই সব রিপোর্টগুলো করবে। তো এরকমই হয়েছে, এই যে আলতু ফালতু নিউজ দেখানো, ওদের চাইতে যথেষ্ট বেশি ভালো এবং সেফ নিউজ এবং মানে জেনুইন নিউজ দেখায় আমরা, আমাদের যে সমস্ত ইন্ডিয়ান ইউটিউবাররা রয়েছে যারা এইসব নিউজ নিয়ে আলোচনা করেন তারা। আমি কয়েকজনের নামও করতে পারি, আপনারা সকলেই জানেন, ফেমাস লোক তারা কিন্তু ইউটিউবে। যাই হোক বন্ধুরা, দেখুন আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের যে মান সম্মান সেগুলো কিন্তু ধুলোয় মিশিয়ে যাচ্ছে। এত বড় একটা আপডেট, সেটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। আমি রিসেন্টলি এখনই কিন্তু বাংলাদেশ, এই ভিডিও করার জাস্ট আগেই আমি বাংলাদেশের যে নিউজ চ্যানেল, প্রত্যেকটা নিউজ চ্যানেল চেক করছিলাম, সেখানে এই ব্যাপার নিয়ে যে 35 মিনিট ফোন আলাপ হয়েছে মোদির সঙ্গে ট্রাম্পের, সেই আলাপের মধ্যে ট্রাম্প মোদিকে ইনভাইট করেছিল আর সেটাকে ডাইরেক্টলি মোদি নাকচ করে দিয়েছে। এটা কিন্তু বড় আপডেট। আর এটা নিয়ে কোনো রকম আসেনি কিন্তু বাংলাদেশের মিডিয়াতে, যে ট্রাম্পের ইনভিটেশন মোদি নাকচ করে দিল, এইরকম একটা হেডলাইন দিয়ে কোনো ভিডিও আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না বাংলাদেশের মিডিয়াতে। তাই ভাই এদের নিউজ কি লেভেলে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। এটা এখন বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বড় নিউজ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের সঙ্গে ইমানুয়েল ম্যাক্রন এবং ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, এই যুদ্ধটা নিয়ে কিন্তু সকল দেশ, মানে বিভিন্ন দেশের মিডিয়া কিন্তু কভার করছে, অথচ বাংলাদেশ পাকিস্তানের মিডিয়া এটা কভার করবে না। যাই হোক বন্ধুরা, এই যে আজকে বিক্রম মিশ্রি যা বললো, তাতে আমাদের মনটা কিন্তু জুড়িয়ে গেল। এরপরে আমরা নজর রাখবো যে আমেরিকার রাষ্ট্রপতি কি বলছে, তার মুখ থেকে এই সমস্ত কথাগুলো আসলেও কি মানে স্বীকার করে নেবে নাকি স্বীকার করবে না, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে বাংলাদেশিদের কাছে পৌঁছিয়ে দেবেন। তারা তো বারবার বলে যে আমেরিকা এই করলো ইন্ডিয়াকে, আমেরিকা ওই করলো ইন্ডিয়াকে। আজকে আমেরিকাকে ইন্ডিয়া কি করলো সেটাও তাদের কাছে দেখিয়ে দিতে হবে। তো তাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন, বিশেষ করে বাংলাদেশি যে সমস্ত গ্রুপ রয়েছে সেগুলোই বেশি করে দেবেন। আমার আজকের এই ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।